তো আজকে ভাইয়ারা আমরা কর্মমুখী রসায়নের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 2 দিয়ে আমরা বাকি 70টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা মোট বলছিলাম যে 100টি এমসিকিউ দিব এই অধ্যায়ের উপর। তো এই অধ্যায়ের উপর এই 100টি এমসিকিউ করলে তোমাদের বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন অনেকটাই কভার হয়ে যাবে। তো আমরা শুরু করা যাক আজকের ক্লাসটি। তো প্রথমে বলছে ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে। ইডিটিএ সাধারণত কিলেট গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। কি এই যে ব্যাখ্যাগুলো আছে তোমরা এগুলো পড়ে নিবা। প্রিজারভেটিভ কোনটি? প্রিজারভেটিভ হচ্ছে এইখানে C6H5COO এটা একটা প্রিজারভেটিভস এবং সোডিয়াম নাইট্রেট এটাও একটি প্রিজারভেটিভ। দুইটার মাঝে যে কোনো একটি তোমরা দিয়ে দিবা। জুস সংরক্ষণে নিম্নের কোন প্রিজারভেটিভ ব্যবহৃত হয়? সাধারণত জুস সংরক্ষণে সোডিয়াম বেনজোয়েট ব্যবহৃত হয়। নিম্নের কোনটি অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে? চিনি হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে। গাঢ় লবণের দ্রবণে খাদ্যদ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করাকে কি বলা? সাধারণত গাঢ় লবণে খাদ্যদ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং। তৈল এবং চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? বিএইচএ কিন্তু ব্যবহৃত হয় তৈল এবং চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে। ওকে দেন কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি? C6H5COOH এইটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। এই যে NaCl এবং C12H22O11 এটা হচ্ছে চিনির সংকেত। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। আম কৌটাজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? আম কৌটাজাতকরণে সাধারণত সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। কাঁঠাল কৌটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয়? কাঁঠাল কৌটাজাতকরণেও সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, সাইট্রিক অ্যাসিড। রসগোল্লার চিনির সিরাপে সংরক্ষণ করা হয় কারণ রসগোল্লা অণুজীবের দেহতে পানি শোষণ করে, সরাসরি অণুজীবকে ধ্বংস করে, কিন্তু রসগোল্লা কখনো চিনির পানির সাথে বন্ধন গঠন করবে না। এখানে আনসার 2 ও 3। প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় CH3COOH, BHA এবং BHT, কিন্তু CH3OH এটা হচ্ছে অ্যালকোহল। তো এটা কখনো ব্যবহৃত হবে না, অ্যালকোহল কখনো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় না। ওকে দেন আসো, মাছ কৌটাজাতকরণে ব্যবহৃত হয় 2% খাদ্য লবণ, 2% চিনির লবণ, কিন্তু 10% খাদ্য লবণ কখনো মাছ কৌটাজাতকরণে ব্যবহৃত হবে না। অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হলো BHA, BHT, TBHQ। এখানে আনসার সবগুলাই। ফরমালিন উপাদানটি শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তিনটাই আনসার এখানে। খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের ব্রাঞ্চিং পর্যায়ে ফুটন্ত পানি বা বাষ্পের সাহায্যে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট সময় উত্তপ্ত করা হয়। খাদ্যদ্রব্যের মধ্যে বিদ্যমান এনজাইম সমূহ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু এই যে লবণের দ্রবণ দ্রব্যকে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখা হয়, এটা কিন্তু সঠিক নয়। এটা কিন্তু খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের ব্রাঞ্চিং পর্যায়ে সঠিক নয়। ওকে দেন আসো, এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানি এর মিশ্রণকে বলা হয় কলয়েড। এটার আনসার হচ্ছে কলয়েড। পেপটাইজেশন পদ্ধতি তৈরি করা যায় কলয়েড। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কলয়েড। কোন আয়নে স্বল্প পরিমাণ উপস্থিত কোয়াগুলেশন দ্রুততর হয়? কোয়াগুলেশন দ্রুততর হওয়ার জন্য সাধারণত জারণ মান বেশি হওয়া লাগে। তো এখানে সবচেয়ে জারণ বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ওকে, কোনটি উত্তম কোয়াগুলেট? এখানে অ্যালুমিনিয়াম 3+ এর জারণ মান সবচেয়ে বেশি, তাই অ্যালুমিনিয়াম 3+ একটি উত্তম কোয়াগুলেট। সর্বাধিক কার্যকর কোয়াগুল্যান্ট কোনটি? সর্বাধিক কার্যকর কোয়াগুল্যান্ট এখানে সবচেয়ে বেশি জারণ সমৃদ্ধ কোয়াগুল্যান্ট হচ্ছে এই যে এইটা Fe2SO4 3। তো অ্যারোসল সাসপেনশন হলে এর বিস্তর মাধ্যম কোনটি? এর বিস্তর মাধ্যম হচ্ছে গ্যাস। দুধ হচ্ছে একটি ইমালশন। দুধ হচ্ছে একটি ইমালশন। ওকে দেন আসো, পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? পানিতে ময়দার মিশ্রণকে সাসপেনশন বলে। দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহৃত হয়? দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য সাধারণত ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান কোনটি? শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান হচ্ছে পানি। তো দুধের সাধারণত শতকরা 87% পানি থাকে।
গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? গাভীর দুধে খাদ্য ক্যালোরি 70 ক্যালোরি। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটি হলো ক্যাসিন। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটি হচ্ছে ক্যাসিন। দুধে কয় ধরনের ক্যাসিন বর্তমান? দুধে মোট 4 ধরনের ক্যাসিন বর্তমান। তো আলফা S1 ক্যাসিন, আলফা S2 ক্যাসিন, বিটা ক্যাসিন এবং কাপ্পা ক্যাসিন। নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? ভেড়ার দুধে প্রোটিনের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 4 থেকে 6%। দুধের মিষ্টি স্বাদের জন্য কোন উপাদানটি দায়ী? সেটা হচ্ছে ল্যাকটোজেন। ল্যাকটোজেন সাধারণত দুধের মিষ্টিতার জন্য দায়ী। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য সাধারণত সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেওয়া হয়। দুধ থেকে ছানা তৈরি করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? সাধারণত দুধ থেকে ছানা তৈরিতে কোয়াগুলেশন প্রক্রিয়া ব্যবহৃত হয়। নিচের কোন ডাইস্যাকারাইড দুধে উপস্থিত? সাধারণত ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইড দুধে উপস্থিত। মাখনকে পানিমুক্ত করা হয় সাধারণত মাখনকে চাপ দিয়ে দলিত করে। মাখনকে যখন চাপ দিয়ে দলিত করা হয় তখন মাখনকে পানিমুক্ত করা হয়। সাসপেনশন দ্রবের কণাগুলো 10⁵ সেন্টিমিটার থেকে বড় হয়, খালি চোখে দেখা যায়, কিন্তু ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে না। যে সাসপেনশনের দ্রবণের কণাগুলো কখনোই ফিল্টার কাগজ দিয়ে যেতে পারবে না। তার মানে এখানে আনসার হচ্ছে 1 3। কোলের দ্রবণে কোয়াগুলেশন হয় যখন আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে আসে এই কোলের দ্রবণটা। কোলের কণার আদান তড়িৎ বিশ্লেষ্য কণার আদান দ্বারা প্রশমিত হয়। আবার যখন কোলের কণা চার্জ ঘনিষ্ঠ হয় তখন কোলের দ্রবণে কোয়াগুলেশন হয়। নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? সাধারণত ডিনেচার্ড অ্যালকোহল এইটা ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়। নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে লিপস্টিক এবং আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? সাধারণত গ্লিসারল লিপস্টিক, ময়েশ্চারাইজার, লিপস্টিক এবং আফটার শেভ লোশনে ব্যবহৃত হয় এই গ্লিসারলটা। টেলক কি? টেলক হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট। তো ম্যাগনেসিয়াম সিলিকেটকে বলা হয় টেলক। টেলকের সংযুক্তি কোনটি? সাধারণত টেলকের সংযুক্তি হচ্ছে 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং পানি। এই খ নাম্বারটা আমাদের আনসার। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান। কুল ক্রিমে লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? কুল ক্রিমে লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে তরল প্যারাফিন ব্যবহৃত হয়। তরল টয়লেট সাবানের পিএইচ হলো 7 থেকে 8। টয়লেট সাবানের পিএইচ হলো 7 থেকে 8। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হলো সাবান। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হচ্ছে সাবান। কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যাকুয়াস অ্যামোনিয়া হচ্ছে আমাদের গ্লাস ক্লিনারের প্রধান উপাদান। Cl2 ব্যবহৃত হয় জীবাণু ধ্বংস করে। সাধারণত Cl2 যখন ব্যবহৃত হয় মানে ক্লোরাইড, তখন আমাদের জীবাণু ধ্বংস করা হয়। টেলকের পাউডারের পিচ্ছিল কারক হিসেবে ব্যবহৃত হয় জিঙ্ক স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম সিলিকেট। এই তিনটাই কিন্তু টেলকের পাউডার পিচ্ছিল কারক হিসেবে ব্যবহৃত হয়। গ্লাস পরিষ্কার কারকের উপাদান হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল, সোডিয়াম লরাইল সালফেট। তো এই তিনটাই হচ্ছে গ্লাস ক্লিনারের উপাদান। টয়লেট ক্লিনারের যে উপাদান জীবাণুনাশক সেগুলো হচ্ছে ফেনল উপাদানটা জীবাণুনাশক, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে জীবাণুনাশক, খাদ্য লবণ হচ্ছে জীবাণুনাশক। ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ফসফাইড। তো অ্যামোনিয়াম নাইট্রেট কখনোই আমাদের ভিনেগারের প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে ব্যবহৃত হবে না। নিচের কোনটি ভিনেগার? এখানে ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড এবং 90 থেকে 94% পানীয় দ্রবণ।
ওকে, দেন আসো। অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি? অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার হচ্ছে মল্ট। মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল থাকে? মল্ট মিশ্রণে সাধারণত 10% ইথানল থাকে। খেজুরের রসে কত ভাগ সুক্রোজ থাকে? খেজুরের রসে 16 থেকে 20 ভাগ সুক্রোজ থাকে। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? সাধারণত ভিনেগার ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়। ইনভার্ট চিনি। ওকে, দেন আসো। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে সাধারণত ইনভার্টেজ উপাদান ব্যবহৃত হয়। সমমূলাল গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলে? ইনভার্ট সুগার বলে। কোন এনজাইম এর প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? সাধারণত জাইনেজ এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়। মল্ট ভিনেগারের তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক? মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে অ্যাসিটোব্যাক্টর ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে, এটাই সঠিক। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সুক্রোজ, কিন্তু এই সর্বিক অ্যাসিডটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়। তো এই সর্বিক অ্যাসিড কৃত্রিমভাবে তৈরি করা হয়। ভিনেগারের প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে ব্যবহৃত হয় সাধারণত অ্যামোনিয়াম সালফাইড, অ্যামোনিয়াম ফসফাইড। অ্যামোনিয়াম নাইট্রেট কখনোই ভিনেগারের প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে ব্যবহৃত হবে না, যা আমরা আগে জেনেছি। তো আমাদের এই উদ্দীপকটা খেয়াল করতে হবে যে এখানে দেওয়া আছে A+ অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে CH3COOH একটা অ্যাসিড। এই বিক্রিয়াতে এ যৌগটি হলো কি? তো এ যৌগটি হচ্ছে ইথানল। এখানে সাধারণত ইথানল বিক্রিয়া করে, মানে অ্যালকোহলটা বিক্রিয়া করে অক্সিজেনের সাথে সাধারণত অ্যাসিড তৈরি করে। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে বলা হয়েছে A+ পানি এবং ইনভার্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে। তখন গ্লুকোজ থেকে জাইমেস এনজাইমের প্রভাবে B+ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং বি হতে অ্যাসিটোব্যাক্টেরিয়ার প্রভাবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। তো এখানে বলছে যে এ এর সংকেত কোনটি? তো এখানে এটা হচ্ছে আমাদের চিনি ব্যবহৃত হবে। চিনি প্লাস পানি, চিনির সাথে পানি বিক্রিয়া করবে তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হবে ইনভার্টেজ এনজাইমের প্রভাবে। তো এখানে চিনির সংকেতটা হচ্ছে এই যে C12H22O11। বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়া উৎপন্ন করা হয়? বি থেকে ভিনেগারের মূল উপাদান সাধারণত জারণ প্রক্রিয়া উৎপন্ন করা হয়। জারণ প্রক্রিয়া উৎপন্ন করা হয় বি থেকে ভিনেগারের মূল উপাদানটা। এখন A+ ফ্রুক্টোজ, তো এটা থেকে উৎপন্ন হয়েছে একটা উৎপাদ উৎপন্ন হয়েছে প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, প্রভাবক হিসেবে আছে ইস্ট থেকে উৎপন্ন হয়েছে। তো এখানে এ হলো কি? এ হলো গ্লুকোজ। তো গ্লুকোজটা হচ্ছে এক ধরনের শর্করা এবং প্রভাবক হচ্ছে জাইমেস। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাথে বিক্রিয়া করে যখন কোনো উৎপাদ উৎপন্ন, তখন এখানে প্রভাবক হিসেবে বসবে জাইমেস। তো উৎপাদটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো অবশ্যই উৎপাদটি অর্থাৎ ইথানল এখানে উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। তো এটা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? এখানে ইথানল থেকে ভিনেগারের প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে, কারণ আলু গ্লুকোজ এবং খেজুরের রসকে প্রথমে ইথানলে পরিণত করতে হবে, দেন হচ্ছে আমাদের ভিনেগার প্রস্তুত করতে হবে। তাহলে ইথানল যদি তৈরি করা থাকে তাহলে তো ইথানল থেকে আমাদের ভিনেগার প্রস্তুতি অবশ্যই সহজ হবে। ভিনেগার হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা অবশ্যই ঠিক। হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটাও ঠিক। কিন্তু ভিনেগার কখনো তীব্র অম্ল নয় বা তীব্র অ্যাসিড নয়, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তো দেন আসো, ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে? ভিনেগার সাধারণত H+ প্রদানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? ভিনেগার সাধারণত দ্রবণে পিএইচ এর মান কমিয়ে সাধারণত ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভিনেগারের বৈশিষ্ট্য কোনগুলা? ভিনেগারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা। ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে হচ্ছে ভিনেগার। এবং পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে, এটাও ভিনেগারের বৈশিষ্ট্য। কিন্তু তেল ও চর্বির জারণ প্রতিরোধ করা এটা কখনোই ভিনেগারের বৈশিষ্ট্য হবে না।
ভিনেগার খাদ্য সংরক্ষণ করে সাধারণত অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, কিন্তু কিলেটিন এজেন্ট হিসেবে কখনোই ভিনেগার খাদ্য সংরক্ষণ করবে না। দেন হচ্ছে ভিনেগার হচ্ছে পানি অপেক্ষা কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল না। ভিনেগারের স্ফুটনাঙ্ক পানি অপেক্ষা কিন্তু বেশি হয়, এটা কখনো পানি অপেক্ষা কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ হবে না। তো একটি পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়, অবশ্যই ভিনেগার পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় হতে পারে। তো ভিনেগার একটি মৃদু অ্যাসিড, এটাও সঠিক। তাহলে এখানে আনসার হচ্ছে 2, 3। নিচের কোন মিশ্রণটি ভিনেগার? এখানে সাধারণত CH3COOH, এটা হচ্ছে অ্যাসিড প্লাস পানি। তো এই ইথানোয়িক অ্যাসিড প্লাস পানির মিশ্রণটা হচ্ছে ভিনেগার। কোনটি থেকে ভিনেগার প্রস্তুত অপেক্ষিত সহজ হবে? অবশ্যই এখানে ইথানল আছে, ইথানল থেকে সহজ হবে। ইস্ট এর বংশবৃদ্ধির অত্যানুকূল পিএইচ কত? ইস্ট এর বংশবৃদ্ধির অত্যানুকূল পিএইচ হচ্ছে 6.6 থেকে 7.5। তো এখানে আমরা 3টি এক্সট্রা দিয়েছি। এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 যদি মিলিয়ে তোমরা সবগুলা পড়ে নিতে পারো, তাহলে এই অধ্যায়ের সব এমসিকিউ কভার হবে এবং বোর্ড পরীক্ষায় তোমরা একটা খুব দিয়ে আসতে পারবা। ওকে, তো আমি যে এমসিকিউগুলো দিয়েছি সেই সব এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। তোমাদের জন্য শুভকামনা রইল ব্যাচ HSC 26 ব্যাচের জন্য অথবা HSC 27 ব্যাচের জন্য। ওকে ভাইয়া।